বাংলায় আপনাদের স্বাগত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হচ্ছে রাজারহাটের দিকে, কারণ রাজারহাটে স্কুল ছাত্রকে অপহরণ। 4 দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র। মা টাকা ধার না দেওয়ায় ছেলেকে অপহরণ। 18ই নভেম্বর বাড়িতে এসে টাকা ধার চায় স্থানীয় এক যুবক। পরে যুবকের সঙ্গেই বাড়ি থেকে বের হয় ওই কিশোর। আমাদের পাড়ার ছেলেরা সন্দেহভাবে ওকে ধরা হয়েছে, তো ওকে ধরার জন্য ওরা সব ওর বাড়ি গেছে ওকে ধরবে বলে। এবারে ওর মেয়েরা মিথ্যে সব মিলে গিয়ে এখন থানায় গেছে। থানায় গিয়ে আমাদের পাড়ার ছেলেদের নামেই দোষ দিচ্ছে যে ওরা আমাদের জামা কাপড় ছিঁড়ে আমাদের মাথায়। প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, যে অভিযোগ যে টাকা ধার না দেওয়ায় ছেলেকে অপহরণ, মা এই অভিযোগ তুলছেন, ঠিক কি ঘটনা ঘটেছে, কবে থেকে নিখোঁজ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি জানতে পারছো? একদমই প্রিয়াঙ্কা, রাজারহাট থানার রায়গড়শির এলাকার মুন্সিপাড়ার এই ঘটনা, যেখানে গত সোমবার থেকে 13 বছরের এক সপ্তম শ্রেণীর ছাত্রী, নাম শেখ হামিদ, তাকে পাওয়া যাচ্ছে না, তাকে কিডন্যাপ করা হয়েছে এমনটাই অভিযোগ করছে তার পরিবার। এটা জানা যাচ্ছে যে এই এলাকারই এক বাসিন্দা ঠিক তার পাশের পাড়ায় থাকে। সেই বাসিন্দার নাম তাজউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিন। সেই তাজউদ্দিন সকালবেলা গত সোমবার বাড়িতে আসে শেখ হামিদের, এবং সেখানে 1000 টাকা চান তার মায়ের থেকে। তার মা সেই টাকা না দিতে চাইলে শেখ হামিদ তার সঙ্গে যখন বেরিয়ে যায় টিফিন কেনার জন্য, ঠিক তখনই নাকি শেখ হামিদকে সে কিডন্যাপ করেছে বলে এমনই অভিযোগ করছে পরিবার। মূলত টাকার জন্যই, টাকা না দেওয়ার জন্যই এই কিডন্যাপ করা হয়েছে এমনটাই অভিযোগ করছে পরিবার। যদিও এলাকার মানুষ যেটা বলছেন, এলাকার মানুষের যা বক্তব্য, তাতে তাজউদ্দিন চুরি করেন এমনটা অভিযোগ রয়েছে পুলিশের কাছে, নানা অভিযোগ রয়েছে তার নামে, এমনও অভিযোগ রয়েছে। আমরা প্রথমেই থানায় গিয়েছিলাম, থানায় যেটা দেখা গিয়েছে যে তাজউদ্দিনকে এলাকার মানুষ যখন চোর সন্দেহে মারধর করেছে, ঠিক তখন তাজউদ্দিন নাম করেছেন তার ভাইয়ের ভাই সেকেন্দারের, এবং এই তাজউদ্দিন এবং সেকেন্দার দুজনকেই কিন্তু পুলিশ উদ্ধার করে এখন ডিটেইন করে রেখেছে যেটা জানা যাচ্ছে। এবং আমরা দেখেছি তারাকে বসানো রয়েছে থানায়, এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তখনও তাজউদ্দিন বলেছেন তিনি কিছু জানেন না, এবং যিনি আরেকজন ছিলেন তার ভাইয়ের ভাই সেকেন্দার, তিনিও কিন্তু বলছেন যে তিনিও কিছু জানেন না। এই সেকেন্দার হচ্ছে ডেলিভারির কাজ করেন এবং তাজউদ্দিন তিনি রাজমিস্ত্রির কাজ করেন এমনটা তিনি বলেছেন। যদিও এলাকার অভিযুক্ত সহ গ্রেপ্তার হয়েছে ঠিকই সুদীপ্ত, কিন্তু 4 দিন ধরে নিখোঁজ, কোনো কি খোঁজ পাচ্ছে না পুলিশ? না, এখনো পর্যন্ত পুলিশ কোনো খোঁজ পায়নি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলবে এমনটাই বলা হয়েছে পুলিশ সূত্রে, এমনটাই খবর। তবে স্থানীয় প্রতিবেশীরা কি বলছেন, পুলিশকে কি জানাচ্ছেন তারা, কখন দেখেছিলেন এই বাচ্চাটাকে লাস্ট, এই বিষয়ে কোনো আপডেট দিচ্ছেন স্থানীয় প্রতিবেশীরা বা সহযোগিতা করছেন পুলিশকে? একদমই তাই, স্থানীয় প্রতিবেশীরা এবং পরিবারের পক্ষ থেকে এই শেখ হামিদ, যিনি যে বাচ্চাটি কিডন্যাপ করেছে, তার যে দাদা কিন্তু এবং তার প্রতিবেশীরা মিলেই কিন্তু সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছিল, এবং পুলিশ বলেছে যে এই শেখ হামিদ কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছেন কিনা সেই খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে, এবং সেখান থেকে দেখা গিয়েছে এই শেখ হামিদ কোনো আত্মীয় বাড়ি যায়নি। কাজেই এই কিডন্যাপ কে করলো এবং তাকে কোথায় রাখা হয়েছে, তাকে উদ্ধার কখন করা হবে সে বিষয়ে ধন্দে রয়েছে এলাকার মানুষ। তারা বলছেন যে তারা চান এই প্রশাসন যাতে একেবারে উদ্ভিদভাবে এই ব্যবস্থা করেন এবং তারা তাদের ফিরে পেতে চায়। বেশ, নজর রাখো পরিস্থিতির উপর। 18 তারিখে বাচ্চাটা চলে যায়, কিন্তু খোঁজাখুঁজি করে যখন পাইনি থানায় এফআইআর করেছে, কিন্তু আকারে জানিয়েছে, কিন্তু থানা কোনো অ্যাকশন নেয়নি। পাড়ার ছেলেরা সন্দেহজনকভাবে কাউকে ধরেছে, ধরে থানায় যখন ইনফরমেশন করছে, থানা কি বলছে, রায়ের থানা, যে আপনার আসামিকে তুলে দিয়ে যান। এটা কি প্রশাসনের আইনের মধ্যে পড়ে? পুলিশ কেন এতদিন নীরব সহ্য করছে? বিচার চাইছি আমরা।